ভারতে মুসলিম যুবককে পাকিস্তানি অপবাদ, পুলিশ তখন নির্বাক দর্শক। ভারতের হায়দ্রাবাদে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ভাড়া ও পোষা বিড়াল নিয়ে তৈরি হওয়া সাধারণ পারিবারিক বিবাদ রূপ নিয়েছে চরম ইসলামোফোবিয়া বা সাম্প্রদায়িক উস্কানিতে। এক ২৬ বছর বয়সী মুসলিম যুবককে পাকিস্তানি ও বোমা প্রস্তুতকারক বলে কটূক্তি করার অভিযোগ উঠেছে অন্য বাসিন্দাদের বিরুদ্ধে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এবং তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত প্রতিবেশীরা শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের জওহর নগরের লেক ভিউ অ্যাপার্টমেন্টসে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এক বয়োবৃদ্ধ নারী তার ২৬ বছর বয়সী এক আত্মীয়ের সাথে বসবাস করেন। ফ্ল্যাটের বকেয়া ভাড়া ও রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে কথা বলতে অ্যাপার্টমেন্টের কয়েকজন বাসিন্দা সেখানে যান। পাশাপাশি ওই ফ্ল্যাটে রাখা একটি পোষা বিড়াল নিয়ে প্রতিবেশীদের আপত্তি ছিল। কিন্তু আলোচনা চলার এক পর্যায়ে সাধারণ এই আবাসিক সমস্যাটি অন্যদিকে মোড় নেয়। কিছু বাসিন্দা ওই যুবকের উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তার পরিচয় ও ব্যাকগ্রাউন্ড নিয়ে জেরা শুরু করেন। তর্কাতর্কির এক পর্যায়ে কয়েকজন বাসিন্দা তাকে পাকিস্তানি বলে সম্বোধন করেন এবং তিনি সেখানে অবৈধভাবে থাকছেন ও বোমা বানাচ্ছেন বলে গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তোলেন। কটূক্তির শিকার হয়ে ওই যুবক চুপ করে থাকেনি। অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি এই বর্ণবাদী ও সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ জানান। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমাকে পাকিস্তানি বলার আপনি কে? আমার দাদা ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার হিসেবে দেশ সেবা করেছেন, আমাকে পাকিস্তানি বলবেন না, আমি একজন ভারতীয়। ভিডিও ধারণকারী নারী অভিযোগ করেন, পুরো ঘটনাটি সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সামনে ঘটলেও তারা নীরব ভূমিকা পালন করেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেননি। এই ঘটনার পর ভারতের বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন। প্রবীণ সাংবাদিক রেবতী সেই যুবকের সাহসিকতার প্রশংসা করে লিখেছেন, যে তরুণ তাকে পাকিস্তানি বলা ব্যক্তির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়েছেন তাকে সাধুবাদ জানাই। তবে তিনি একই সাথে ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই যুবকের কণ্ঠে নিজের ভারতীয় পরিচয় প্রমাণের যে আকুতি ছিল তাতে গর্বের চেয়ে বেশি বেদনা লুকিয়ে ছিল। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও তিনি সমালোচনা করেন। অন্য এক সাংবাদিক অনুষা রবি সুদো এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পুলিশের সামনে এমন গুন্ডামির সাহস পায় অপরাধীরা যখন আইন প্রয়োগকারী সংস্থা নীরব দর্শক হয়ে থাকে। উল্লেখ্য, ভারতে প্রায়শই সাম্প্রদায়িক বা ব্যক্তিগত বিরোধের সময় মুসলিমদের লক্ষ্য করে পাকিস্তানি চলে যাও এর মতো অপমানজনক শব্দ ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে এটি মূলত ভারতীয় মুসলিমদের মনস্তাত্ত্বিকভাবে হেনস্থা ও তাদের নাগরিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার একটি নোংরা চেষ্টা।